আমি বেঙ্গল অ্যালার্জি এন্ড অ্যাজমা সেন্টারের তরফ থেকে ডাক্তার বিনায়ক রায়। আমাকে প্রায় অনেকে প্রশ্ন করে যে পোষা বিড়াল বা কুকুর থেকে অ্যালার্জি হয়, সেটা বুঝবো কেমন করে? বোঝার উপায় হচ্ছে, যদি আপনি আপনার পোষ্যকে হাত দিয়ে স্পর্শ করলে বা কাছে গেলেই সঙ্গে সঙ্গে বারবার হাঁচি শুরু হয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়ে, মাথায় বা কপালে চাপ অনুভূত হয়, সাইনাসের প্রবলেম, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে কেউ চাপ ধরে আছে মনে হয়, বা গায়ে চুলকানির মতন সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আপনার অ্যালার্জি আছে। এটা পোষ্যকে ধরার কিছুক্ষণের মধ্যে হতে পারে, আবার একদিন বাদেও হতে পারে। এখান থেকে সাধারণত কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে দু রকমের ব্যাপার আছে। কুকুরের ক্ষেত্রে যদি একটা ব্রিডে মনে করুন আপনার অ্যালসেশিয়ান আপনার বাড়িতে আছে এবং ধরলে পরে অ্যালার্জি হচ্ছে, তাহলে আপনি এটাকে পাল্টে যদি ল্যাব্রাডর করেন বা অন্য ব্রিডে চলে যান, তাহলে ওটা নাও হতো। কিন্তু বিড়ালের ক্ষেত্রে একবার বিড়ালে যদি আপনার অ্যালার্জি হয়, পৃথিবীর সমস্ত বিড়ালই আপনার অ্যালার্জি। এই যে অ্যালার্জিটা হয়, এটা তো লোমের থেকে হয় না। লোমের মধ্যে পশুর যে ইউরিন বা পেচ্ছাপ যে লেগে থাকে, তার যে প্রোটিন, তার যে মৃত চামড়া এবং লালা, যেটা দিয়ে লালা দিয়ে যে সারাদিন তার লোম চাটছে, সেই কারণে তাদের যে প্রোটিন, সেই প্রোটিন কিন্তু শুকিয়ে গিয়ে নাকে দিয়ে ঢুকলে পরে তবে অ্যালার্জির সৃষ্টি হয়। তাহলে পোষ্যকে বারবার শ্যাম্পু করানো এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওদের পরিষ্কার করানো, এটা হচ্ছে 1 নম্বর। সবচেয়ে বড় হচ্ছে অ্যাভয়েডেন্স, যদি সম্ভব হয় অন্য কাউকে দিয়ে দেওয়া, না রাখা পোষ্য। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় কুকুর বাইরে যায়, তাদের গায়ে নানা রকম পরাগ্রেনি এবং ছত্রাক, ফাঙ্গাস, অনেক রকম নোংরা লেগে থাকে, সেক্ষেত্রেও অ্যালার্জি হতে পারে। সুতরাং অ্যালার্জি স্পেশালিস্টের সাথে দেখা করে, অ্যালার্জি টেস্ট করে, অ্যালার্জি প্রমাণ করে, তারপরে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নমস্কার।